আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আচ্ছা, মাইকের সামনে এরকম করতেছে কেন? ভম ভম করবে কেন? হ্যাঁ, শুরুতে তো ভালোই ছিল, এখন হঠাৎ এরকম করতেছে। খুব জোরে কেউ যদি চিল্লায়, মানুষ কি বলে এত জোরে চিল্লাস কেন রে, বোঝা যায় না। কেউ যদি আস্তে কথা বলে তখন বলে এত ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। তার মানে আস্তে কথাও চলবে না, জোরে কথাও হবে না, মাঝখান। এটা আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা বলে? আসরের নামাজ নিয়ে আলোচনা হবে, আসর সূরা আসর নিয়ে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাঝখান মাঝখান সবাই বলে অত বড় হোস না, ঝড়ে ভেঙে পড়বি, এত খাটো থাকিস না রে, ছাগলে খাবি। জোরে খান, ঠিক কিনা? তার লম্বা হওয়া চলবে না, খাটো হওয়া থাকবে না, মাঝখানে মাঝামাঝি। আপনাদের মাইকের সাউন্ডটাও ঠিক মাঝখানে রাখেন। তো নবীর চাচা উত্তরে বললেন, মোরাই যখন যাব বাপদাদার ধর্ম ছাড়ব না। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে যে ধর্মের উপরে জন্ম নেয় মনে করে তারটাই আসল, কিন্তু আসল ধর্ম জানে কে? আরো জোরে বলেন। যিনি আমাদেরকে বলেই দিছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আল্লাহ জন্মগতভাবে মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে আমরা বিশ্বাস করি রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন এবং দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিন জগতের মধ্যে কয় জগৎ যাচ্ছে? দুটো, একটা হলো রুহের জগৎ, একটা দুনিয়ার জগৎ। সামনে আর একটা জগৎ আমাদের আছে, সেই একটা জগৎ আখিরাত। হাদিস শরীফে বলা হয়েছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের আবার যোগ্য একটা জায়গা। ভাগ্য গুণে আমরা মুসলমানের ঘরে কবুল, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে, নেতা হিসাবে পেয়েছি। তার মধ্যে লাভ না লস? কতটুকু লাভ হিসাব করেননি তো? আল্লাহ রাসূল এমন কথাও বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবর আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। যত পাপই আপনি করেন, মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে। ধরে কারণ কি নিয়ে? ঈমান নিয়ে। এখন এটাই তো সমস্যা, বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আমরা কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা একটু সন্দেহ আছে, আছে না নাই? কারণ মুসলমান জন্ম দিয়ে সন্তান হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? মুসলমান। লালন পালন হচ্ছে হিন্দুর বাড়িতে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান কি আল্লাহ আল্লাহ বলবে না ভগবান ভগবান বলবে? কি বলবে? ভগবান বলবে। কারণ মুসলমান জন্ম দিলে কি হবে? ও কোন পরিবেশে বড় হয়েছে? হিন্দুর পরিবেশে বড় হয়েছে। আবার হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনি বলেন তো, কি ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে আপনারা কি বুঝলেন? যে পরিবেশের কারণেই এখন জন্ম দিলেই হবে না, পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? হ্যাঁ, এটা আমারও খুব খেয়াল করা লাগবে। কারণ আমি তো অনেক বছর হলে দেখিনি যে ঈদ উল ফিতরের আনন্দ মিছিল হয়। এবার ঢাকায় দেখলাম আনন্দ মিছিল করতে গিয়ে নানা রকম মূর্তি টুর্তি নিয়ে মিছিল করতেছে। মানে বুঝাবার চাচ্ছে যে হিন্দুকে দুর্গা পূজা, আমাকেরও ঈদ উল ফিতর একই নাকি? এক।
না, এই পরিবেশ নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের জীবন ব্যবস্থাকে আমরা গ্রহণ করতে পারিনি। আল্লাহর প্রশংসা আমরা করব এই কারণেই, আল্লাহ আমাদেরকে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, কোনো সংশয় নাই, ভেজাল নাই, গোজামিল নাই, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন হেদায়েত স্বরূপ। সবাইকে না, মুত্তাকিন যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন কি দিবে? হেদায়েত দিবে। এখন সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজ আমাদের সামনে আসতেছে, কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে না, এই নামাজের নাম কি? আসর। যে সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে এই সূরাটার নামও আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ কি? সময়। সময়। আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বহু বছর আগে, প্রায় 40-45 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল। তখন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি, আমার ভাইও বুঝতেছে, আমিও এখন মোটামুটি বুঝতেছি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই যে ছোট বাচ্চারা এটা বুঝতেছে না, এরকম বয়সে আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। এখন বুঝতেছি যে আসরের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হতে আর বেশি বাকি নেই। তোর কোন কথা ঠিক কিনা? আমাদের জীবনের সময় আসর পর্যন্ত চলে গেছে। আসরের পরে যে সূর্যটা থাকে, বেলা মানে কি? সূর্য। এই সূর্যের পাওয়ার কম না বেশি? ফজরের পরে যখন সূর্য উদয় হয় ওই সময় সূর্যের পাওয়ার নাই। আবার আসরের পরে সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের কিন্তু পাওয়ার নাই। কিন্তু মাঝখানে এই দুপুরবেলা, হাই রে পাওয়ার ভাই! আপনার জীবনকেও আপনি এই সময়ের সাথে একটু মিল করে দেখেন তো, এই মুহূর্তে আপনার কোন সময় আছেন? কেউ আছে ফজরের সময়, মানে ছোটো ছোটো বাচ্চারা এই যে মোবাইল ধরে আছে, এই ফজরের সময় আছে, আরও কোনো পাওয়ার নাই। আবার আমরা যারা আসরের সময় আছি আমাদেরও পাওয়ার শেষ। মাঝখানতে যারা জোহরের সময় আছে এদের সেই রকম মশান। জোরেখন কথা ঠিক কিনা? এই যুবক যারা আছে তারা মনে করতেছে আমরা তো যৌবন পাইছি, আমরা মনে হয় বুড়া হব না। নাকি বুড়া হবেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়ে দেখবেন একটা ছোট বাচ্চা কান্দে, একটা ছোট বাচ্চা কান্দে, আমরা দোয়া দরুদ পড়ে ফু দেই, ওর কান্না থামে না। পানি পড়া, সূরা ফাতিহা পড়ে পানি পড়া খাওয়ায়, ওর কান্না থামে না। ওকে একটা মোবাইল চালু করে দিলি ওর কান্না থামা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন কি সময়, যেই সময়ে দোয়া দরুদ শেষ। এখন বাচ্চারে ভাত খাওয়াতে গেলে মোবাইল চালু করে ভাত খাওয়ান লাগে। কেমন একটা বিদঘুটার সময় আমরা পাইছি, ঠিক কিনা বলেন? এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি আপনারা জানেন না? তাহলে সবাই বলতেছেন না কেন? কোনো দিকে খেয়াল না দিয়ে আমার কথার দিকে খেয়াল করেন। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। সূরা 3 পড়েন, 4টা শপথ আগে আল্লাহ করছেন শপথ। ওয়াতিন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তাহলে কয়টা শপথ হলো? 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
অতীব সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই মানুষের অবয়বকে, চেহারাকে অতীব সুন্দর করে সৃষ্টি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই জন্য গজল গাইতে আমরা বলি আদর করে, তুমি আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা ক্ষতির মধ্যে ফেলিয়া। আমাদের বাবা আদমকে আল্লাহ তাআলা বড় আদর করে তৈরি করছেন, যেরকম ঠিক কিনা? আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। সে আদমের সন্তানেরা জাহান্নামী হোক, দুজকি হোক, এটাকে আল্লাহ চায়? আল্লাহ চায় না। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা বিষয়? আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে আপনি একটু জমা বসেন। আপনাদের শেরপুর এখন না হয় কম আসি, আগে কি কম আইছি নাকি? এমনও 1 বছর গেছে 38টা মাহফিল করছি। 1 বছরে এই শেরপুরের মধ্যে আমি 38টা মাহফিল করছি। আমার তখন বারবার মনে হয়েছে, আমার মোকাল্লেম ভাই 1 বছরে আমাদের কাহলুতে কয়টা করছিলেন? 45টা মাহফিল করছিল 1 বছরে। আমার ভাইয়ের ওয়াজ শুনতে শুনতে উনি এমন একটা করুণ ওয়াজ করছিলেন যে মানুষ মাহফিলে হাত ফেল করে মারা গেছে। চিন্তা করে দেখেন, আমার সেই ভাই 45টা মাহফিল করছে, আমার একটা নাই। আর আপনাদের শেরপুরে আমি 38টা মাহফিল করছি, এক সেগুলে। আমি তো জানি, সকালে মাহফিল করছি, সকাল 10টার থেকেও মাহফিল করছি শেরপুরে, আবার জোহরের পরে করছি, মাগরিবের পরে করছি, এশার পরে করছি। আমি দেখি সবচাইতে বেশি মানুষ হয় মাগরিব থেকে এশা পর্যন্ত। এই মাহফিলে সবচাইতে বেশি মানুষ হয়, তারপরে বেশি মানুষ হয় এই জোহর থেকে আসর, এই সময়। তা আপনারা মনে করেন যে আমরা এই কয়জন, তা কিন্তু না, শেষ পর্যন্ত আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু বসার সময় জমে বসবেন। এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা বসছেন কেন? আরে কাপড় না থাকলে ঘাসের উপর বসেন। জমিনকে আল্লাহ বিছানা বানায় দিছে, কোরআনে আছে না নাই? তাহলে সেই জমিনই তো বিছানা। এই জন্য আপনারা বিছানা মনে করে সবাই জমে বসেন। 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো ঈমান। যেখানে 1 নম্বর কি? এই আমার কথার দিকে খেয়াল করেন। 1 নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে ও যতই আমল করুক লাভ হবে না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার করছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, কিন্তু নিচে ওর জমির পানি নেই। চিন্তা করতেছে উপর জমিতে এত পানি, আমার জমির পানি নাই। এখন চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। চারিদিকে তাকায় দেখে কে নাই? কেউ নাই। কেউ যখন নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ বলে জমির আল কাটছে। কি বলে? আজকে বাংলাদেশে অনেক নেতারা দেখবেন বিসমিল্লাহ কয়াই শুরু করে, কিন্তু ওদের কর্মসূচি কিন্তু বিসমিল্লাহ না, এদের কর্মসূচি গায়রুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কয় বিসমিল্লাহ, কাজ হচ্ছে গায়রুল্লাহ। তো এখন এই বিসমিল্লাহ বলেই জমির আল কাটছে। জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? ঈমানই নাই। ঈমান যদি থাকতো তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এরা প্রত্যেকটা ঈমানদারের কলিজায়। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে খালি এই কথাটা খেয়াল থাকলে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কাঁধের 2 ফেরেশতা কিন্তু বসে নাই। বসে আছে? বসে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর ঈমান। ঈমান সম্পর্কে রাসূলকে যখন বলা হলো এত গুরুত্বপূর্ণ ঈমান, ঈমানটা একটু ব্যাখ্যা করে আমাদের বলে দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান,
তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন না কেন? এটা বললে কি অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানে বলা খুবই সহজ, কারণ আপনাদের অনেকের জন্ম 71 সালে, অনেক বুদ্ধিশুদ্ধি হচ্ছে। যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের স্বাধীন হলো দুইবার, একটা হচ্ছে 71 আর একটা হলো 24। জোরে কোন ঠিক কিনা? অনেকে এখন আর ওই 71 খুব একটা গুরুত্ব দিচ্ছে না, 24কে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কিন্তু 71ই। জোরে কোন কথা ঠিক কিনা? সেই স্বাধীনতা। এখন পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকছে, হিন্দুরা কলমার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতেছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এই 9টা মাস মুসলমানের চাইতে হিন্দুরা কলমার জিকির বেশি করছে, কিন্তু জিকিরটা এই পর্যন্ত এর নিচে নাই। যেই যুদ্ধ শেষ হয়ে গেল, হিন্দুরা কার কলমার উপরে আসে? ওরা কি জন্য জিকির করছে? আমার এলাকার এক মুরব্বী আমাকে বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, দাদা আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা জবানে জারি রাখার কারণে আর্মির গুলির হাত থেকে বাঁচা গেছি। আমি বললাম, দাদা শুধু কলেমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। এই জন্য তাসদিক বিল জিনান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলিজার ভিতরে ঈমান। কোন মুমিন যখন তাসদিক বিল জিনানের অধিকারী হয়ে যায়, এই মুমিনের চরিত্র কেমন হয়? খুব আগেকার একটা ঘটনা বলার দরকার নাই, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। ওই ইমানদারের নাম হলো মীর কাশেম আলী। ইমানদারের নাম কি? মীর কাশেম আলী। তার কাছে গিয়ে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাশেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলতেছে, আপনি হাসেন কেন?